এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর, কারণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেয়া হবে তা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেয়া হবে রেজাল্ট। এখানে সবচেয়ে বড় সুখবর সেটা হলো, যদি তোমাদের এসএসসি পরীক্ষায় কোনো বিষয়ে খারাপ রেজাল্ট থাকে, তাহলে জেএসসি পরীক্ষার মধ্যে ওই বিষয়ে কত পেয়েছো তা দেখা হবে। যদি এসএসসির থেকে বেশি জেএসসিতে পেয়ে থাকো, তাহলে ওই জেএসসির নাম্বারই কাউন্ট করা হবে। অর্থাৎ ধরো তুমি ইংরেজিতে এসএসসিতে পাইছো ৭০ কিন্তু জেএসসিতে পাইছো ৮০ বা A+। এখন তোমার এসএসসির রেজাল্ট এখানে কাউন্ট না করে তুমি যে জেএসসিতে ভালো করেছো সেটাই এখানে কাউন্ট করা হবে। মোট কথা হলো, শিক্ষার্থীদের যেভাবে ভালো হবে সেভাবেই এবার রেজাল্ট দেওয়া হবে। আর রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, সেটা হলো পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে রেজাল্ট দিতে হয়। যেহেতু এই বছর সবগুলো পরীক্ষা হয়নি আর আগের বোর্ড পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হবে, তাই এবার আর খাতা দেখে আবার তা রিচেক করে কত পেয়েছো সেটা এনরোল করার প্রয়োজন নেই। তাই সময়টা অনেক কম লাগবে বলে আশা রাখি। সে অনুযায়ী আগামী মাসের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা অক্টোবর মাসের প্রথম দিকে রেজাল্ট দিয়ে দিবে। এই ব্যাপারে কোনো তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আসার সাথে সাথেই তোমাদের জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যাতে সেই তথ্যগুলো পেয়ে যাও। আর এই সাবজেক্ট ম্যাপিংয়ের খবরটা বন্ধুদের শেয়ার করে দাও, যেন তারাও আনন্দে উৎফুল্ল হতে পারে।